আমরা এই ভিডিওটি আজকে তৈরি করতেছি গার্মেন্টস ভাইদের জন্য, যারা আপনারা বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন। হ্যাঁ, বাংলাদেশে সবথেকে এখন বড় অবদান রাখতেছে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান, ঠিক আছে। কিন্তু আপনি জানেন এটার সাথে সাথে আপনার কেরিয়ার, আপনার যে বয়স সেটা কত দূরে চলে যাচ্ছে বা কেমন হচ্ছে, সেটা কি একবার ভেবে দেখেছেন? একবার ভাবুন তো, আপনি ধরেন 5 বছর ধরে চাকরি করেন, 5 বছর ধরে চাকরি করে আপনি কয় টাকা ইনকাম করছেন? আপনার খাওয়া দাওয়া বাদ দিয়ে কয় টাকা ইনকাম করছেন সেটা আপনি একটু ভাবেন, একটু হিসাবপাতি করবেন মাঝে মধ্যে। আর আপনার বয়সটা হিসাব করবেন, আপনার বয়সের তুলনায় এবং আপনার যে টাকা ইনকাম, এই তুলনায় আপনি কত টাকা ইনকাম করছেন সেটা হচ্ছে আপনি একটু মাঝে মধ্যে ভাববেন এবং হিসাবপাতি করবেন। কারণ আমি জানি গার্মেন্টসের যে চাকরি, এই চাকরি হয়েছে কি আপনার চাকরি, মনে করেন যে ওখানে হ্যাঁ ভিআইপি একটু সিস্টেম, ভিতরে গালাগালি, কিন্তু সবাই বলে যে চাকরি চাকরি। আসলে চাকরিটা যে কত কষ্টের সেটা যে চাকরি করে সেই ব্যক্তিটাই বোঝে। তা ঘটনা হচ্ছে, আপনারা যারা চাকরি করেন তাদের উদ্দেশ্য আমি বলবো, ভাই আপনি চাকরি করেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি আপনি নিজে কিছু তৈরি করার চেষ্টা করেন, নিজে কিছু উৎপাদন করার চেষ্টা করেন। যেমন আমরা গার্মেন্টস মালিকদের কথা যদি চিন্তা করি, তারা কিন্তু একসময় ছোট ছিল, তারা কিন্তু এখন বড় হয়ে এখন কিন্তু তারা শিল্প প্রতিষ্ঠান দিয়ে দিছে, যেখানে আমি আপনি আপনার মতো লোকেরা চাকরি করছে। আসলে একবার ভাবুন তো, এই যে তারা এত বড় কিছু অনেক কিছু করছে, আপনি সেই তুলনায় কি করছেন? কিছুই করতে পারেননি। তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা প্রতি মাসে ইনকাম করে, আর আপনি প্রতিদিন এত কষ্ট করার পরেও রাত 10টা 12টা মানে আনলিমিট ডিউটি করে আপনারা কয় টাকা ইনকাম করেন? নিশ্চয়ই অল্প টাকা ইনকাম করেন, যে টাকা দিয়ে আসলে আমাদের বর্তমানে সংসার চলাটাই অনেক কষ্টের হয়ে যায়। ভাইরা, যে কথাটি বলছি আসলে আমি, যে আপনারা সব সময় নিজেকে একটু আপডেট করবেন এই কারণে, কারণ বর্তমানে যে পরিস্থিতি আপনি হয়তো জানেন না, এই যে গার্মেন্টস সেক্টরটা, আপনি কিন্তু বাংলাদেশ কিন্তু একটা সেক্টরের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে কি, সেটা আপনার এই পোশাক রপ্তানির উপর নির্ভরশীল। আপনি যদি ছোটোখাটো যদি খামার তৈরি করেন বাড়িতে, ছোটোখাটো যদি উদ্যোক্তা হন, আপনি সেটা বিভিন্ন উদ্যোক্তার এখন সিস্টেম তৈরি হয়েছে, আপনি যদি সেই সমস্ত উদ্যোক্তা হন, আমি আপনাকে খালি হাঁস পালন করতে বলতেছি না, আপনি যে কোনো রকমের আপনি কিন্তু ব্যবসা করতে পারেন, বুঝলেন? এই যে হাঁসে কিন্তু প্রচুর লাভ। আমার এইখানেও কিন্তু হাঁস থাকে, এখানে আমার হাঁস থাকে, বড় হাঁস থাকে, হাঁসে কিন্তু প্রচুর লাভ। এই কারণে প্রচুর লাভ, এই যে ধান কাটা হয়ে যায় যখন, এই যে দেখতে পাচ্ছেন যে ধান কাটা শেষ হয়ে গেছে, এখন কিছুদিন পর ধান লাগাবো, কিন্তু এতদিন কিন্তু আপনার কিন্তু এই হাঁসগুলো কিন্তু এই খোলা মাঠে কিন্তু তারা খাওয়া দাওয়া করে বেড়াইছে। এতে করে হয় কি, আপনার এই যে 3-4 মাস বা 2 মাস ধরেন, এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আপনার লাগে না। আপনি যদি বাচ্চা থেকে এই হাঁসটা বড় করে যদি আপনি যদি 2 মাস বা 2.5 মাস বা 3 মাস পরেও যদি আপনারা বিক্রি করতে পারেন, ধরেন একটা হাঁসের বাচ্চা আপনি বড় করে 2-2.5 মাসে যেটুকু বড় হয় সেটা বড় করে আপনি ধরেন 200 টাকা পিস করে বিক্রি করলেন, আপনার কিন্তু পুরোটাই কিন্তু লাভ। বাচ্চার টাকাটা বাদ দিলে আপনার পুরোটাই লাভ। 40-45 টাকা বাচ্চার দাম যদি আপনি বাদ দেন, ধরেন 50 টাকায় বাদ দিলেন, তারপরেও কিন্তু আপনি কিন্তু প্রচুর লাভ। তাহলে ভাই, আপনি যদি 1000 হাঁস যদি এইভাবে বিক্রি করতে পারেন, আমি মনে করি আপনাকে আর পিছনে ফিরে তাকার লাগবে না। সেই কারণে আমি আপনাদেরকে বলি, আপনারা উদ্যোক্তা হন। এই যে আপনি বিভিন্ন রকম, আমি তো বললামই, বিভিন্ন রকমের এখন উদ্যোক্তা হওয়ার একটা সিস্টেম তৈরি হয়েছে। আপনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনার যদি জমি থাকে, সেখানে কিন্তু উন্নত ফসল, পেঁপে, বিভিন্ন রকমের কিন্তু আবাদ করেও কিন্তু আপনি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারেন। আপনার বর্তমান কোনো ভালো উদ্যোগ আপনার কিন্তু ভবিষ্যৎটা কিন্তু ভালো করতে পারে। এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন, এটাই কাম্য করি। অনেকেই অনেক কথা বলবে, সেগুলো কান না দিয়ে আপনি আপনার গতিতে এগিয়ে যাবেন।
ভালো থাকবেন, খোদা হাফেজ এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।